থেকে জবাবটা ভালোভাবেই দিলেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে লড়াই করলেন চোখে চোখ রেখে। প্রথমে ব্যাটিং, এরপর বোলিং, দুই বিভাগে অলরাউন্ডিং পারফরমেন্স করে নজর কাড়লেন সকলের। এমনকি তার করা ফুল লেন্থের ডেলিভারি চোখেই দেখেননি লঙ্কান ওপেনার। তানজিম সাকিবের এমন ব্যাটিং আর বোলিংয়ের পারফরমেন্স এক করে জেনে নেব রিপোর্ট। আজকের ম্যাচে সবচেয়ে বড় ভিলেন হওয়ার সংখ্যা ছিল তানজিম সাকিবের মাঝে। ব্যাটিংটা ঠিকঠাক করতে না পারলে পুরো ম্যাচ হারানোর দায়ভার নিতে হতো এই ক্রিকেটারকে, কিন্তু না, ভিলেনের বদলে উল্টো সেরা পারফর্মার বনে গেলেন ডানহাতি এই ক্রিকেটার। তার উপর তাওহিদ হৃদয় যেই খুব ঝেড়েছিলেন সেটার জবাব বেশ ভালোভাবে দেন জুনিয়র সাকিব। দুই বিভাগে পারফরমেন্স করে মনে করিয়ে দিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা আজ কেউই বড় রান করতে পারেননি। ওপেনিংয়ে নেমে আগ্রাসী হাফ সেঞ্চুরি করলেও সেটাকে সেঞ্চুরি অবধি নিয়ে যেতে পারেননি পারভেজ হোসেন ইমন। তার বিদায়ের পর শেষ দিকে বেশ ভালোই ব্যাটিং করছিল তাওহিদ হৃদয়। মিডল অর্ডার থেকে একা হাতে দলকে টেনে নিতে থাকেন ডানহাতি ব্যাটার, কিন্তু ম্যাচের 41তম ওভারে ঘটে দুর্ভাগ্যজনক এক ঘটনা। ম্যাচে তখন অনেকটা একাই লড়াই করছিলেন হৃদয়, তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন তানজিম সাকিব। ওই ওভারে দ্বিতীয় বলের ঘটনা, আসিফ ফার্নান্দোর বলে মিড উইকেটে ঠেলে দিয়ে দৌড়ের প্রথমে 1 রান নেন দুজন, কিন্তু স্ট্রাইক পেতে তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেন হৃদয়। বিপরীতে সাকিব ক্রিজ ছাড়লেও পুরোপুরি না এসে তাকে বাধা দিতে থাকেন, কিন্তু সেটা উপেক্ষা করে হৃদয় উইকেটের মাঝামাঝি এসে পড়লে রান আউট করে লঙ্কান ফিল্ডাররা। এমন ভুল বুঝাবুঝির পর কিছুটা মেজাজ হারিয়ে বসেন সেট ব্যাটার তাওহিদ হৃদয়। উল্টো দিকে মলিন মুখ নিয়ে দায় স্বীকার করে চুপ থাকেন সাকিব। সেই পর্যন্ত সবাই তাকেই ভিলেন ভাবতে শুরু করে, কিন্তু তিনি যেই ভুল করেছেন সেটা বেশ ভালোভাবে পুষিয়ে দেন। অপর প্রান্ত থেকে বিরতিহীনভাবে উইকেট পড়তে থাকলে মনে হচ্ছিল 230 রান পার করতে পারবে বাংলাদেশ, কিন্তু তানজিম সাকিব সেখান থেকে 2-4 2 ছক্কার সাহায্যে 21 বলে 33 রান করে সেটা নিয়ে যান 248 পর্যন্ত। বলা চলে টাইগারদের দিয়ে সবচেয়ে ইম্প্যাক্টফুল ব্যাটিং করেছেন তিনি। এদিকে ব্যাট হাতে এমন দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পর বল হাতেও প্রথমে নিজের কাজটা বেশ ভালোভাবে করে দেন এই পেসার, সাথে বুঝিয়ে দেন নতুন বলে ঠিক কতটা কার্যকর তিনি। মাঝারি টার্গেট ডিফেন্ড করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ব্রেক থ্রু এনে দেন টাইগার এই পেসার, যেখানে তার করা ফুল লেন্থের ডেলিভারি চোখেই দেখেনি প্রতিপক্ষ ওপেনার পাথুম নিশাঙ্কা। তানজিম সাকিবের ফুল লেন্থ ডেলিভারি সুইং করে আঘাত হানে ব্যাটারের প্যাডে, সাথে সাথে আবেদন করেন টাইগার ক্রিকেটাররা, যেখানে সাড়া দিতে ভুল করেননি আম্পায়ার। যদিও পরে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি নিশাঙ্কা, ফলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। এছাড়া ইনিংসের শুরুতে দুর্দান্ত বোলিং করে নিজের জাত চিনিয়ে দেন এই পেসার। বলা চলে ভিলেন থেকে বাংলাদেশের জন্য নায়ক বনে যান জুনিয়র সাকিব।